তুমি কি এবার এসএসসি পরীক্ষা দিবা নাকি এইচএসসি নাকি ক্লাস 9 বা 10-এ আছো মডেল টেস্ট পরীক্ষা দিবা বা হইতেছে অর্ধবার্ষিক পরীক্ষা দিবা বার্ষিক পরীক্ষা দিবা হোয়াট এভার যাই হোক তোমার কারিকুলামে যদি সৃজনশীল থাকে সিকিউ যদি থাকে তাহলে হচ্ছে এই ভিডিওটা তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আমি আলোচনা করব তিনটা স্টেপ। ফার্স্ট স্টেপ প্রিপারেশন, সেকেন্ড স্টেপ এক্সাম হল, থার্ড স্টেপ সিকিউ কীভাবে লিখবো। তিনটা স্টেপ আমি আলোচনা করব। তিনটা স্টেপ যদি তুমি ঠিকঠাক মতো ফলো করতে পারো আমি তোমাকে এনশিওরিটি দিতে পারি যে তুমি সিকিউতে 10-এ 10 পাবা। মজার লাগতে পারে কথাটা, ফানি লাগতে পারে যে ভাই এসব কী বলতেছে, ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য হয়তো বলতেছে, না আসলে তা না। তুমি যদি ফুল ভিডিওটা দেখো অ্যান্ড কীভাবে লিখতে হবে সিকিউ সেটাও যদি তুমি দেখো, সেটা হয়তো বা আমরা এই ভিডিওতে মানে আলোচনা করতে পারবো না, সেকেন্ড ভিডিওতে আলোচনা করবো, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো সেটা তোমাদের দেখতেই প্রবলেম হয়, তোমরা তো লং ভিডিও দেখো না। ফার্স্টে আমরা দুইটা স্টেপ আলোচনা করবো, প্রিপারেশন স্টেপ অ্যান্ড হইতেছে তোমার এক্সাম হল স্টেপ। এই দুইটা স্টেপ আমরা ই করবো যে কীভাবে প্রিপারেশনটা নিবা, কীভাবে কী করবা, অ্যান্ড সেকেন্ড স্টেপ হইতেছে এক্সাম হলে কী করবা সিকিউ এর ক্ষেত্রে। দেন আমরা থার্ড যে স্টেপটা সেটা নিয়ে আমরা সেকেন্ড ভিডিও আপলোড করবো, হয়তো বা কাল যদি রেকর্ড করি কাল বা পরশুর মধ্যে আমরা ওটা পাবলিশ করে দিব। আচ্ছা, তো তোমাদের কাছে আসলে ফানি মনে হইতে পারে যে ভাইয়া কী বলতেছে যে সিকিউতে আসলে কি 10-এ 10 পাওয়া সম্ভব। হ্যাঁ সম্ভব, বাট এখানে আরেকটা কথা বলি, মানে ফান ফ্যাক্ট হিসেবে কথাটা বলি। যদি দেখো যে স্যারের সাথে তার ওয়াইফের ঝগড়া হয়েছে, ওই সিচুয়েশনে তোমার খাতাটা দেখতে বসছে, বা এরকম হয়েছে যে স্যারের ছেলে বা মেয়ে ট্যুরে যাবে, স্যারের কাছে টাকা চাইছে 5,000 7,000 10,000, ওই সময়ে ওই সিচুয়েশনে যদি থাকে স্যারের মাথা গরম, ওই সিচুয়েশনে যদি তোমার খাতাটা থাকে, সেই ক্ষেত্রেও আমি তোমাকে ইনস্টিটিউটে দিব, স্যার 10-এর মধ্যে তোমাকে 9 দিবে। এক হয়তো বা তার ওয়াইফের জন্য কাইটা রাখতে পারে, তার ছেলে মেয়ের জন্য কাইটা রাখতে পারে, ফান ফ্যাক্ট, এটা আবার কেউ সিরিয়াসলি নিও না, ঠিক আছে। তো মানে মজা করে বললাম, বাট বিষয়টা এরকম যে আসলে 10-এ 10 পাওয়া সম্ভব। চাইলে তুমি 9 পাবা, 10-এ 10 পাইতে পারো, এটা অসম্ভব কিছু না। জাস্ট স্টেপগুলো ফলো করো, আই হোপ হেল্পফুল হবে। অ্যান্ড আমি যে মেইনলি ভিডিওটা করতেছি, বাট আমি যে সিকিউ স্টেপগুলো আলোচনা করবো সেটা মেইনলি আমি মানে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটা সাবজেক্টকে ফোকাস করে বানাইতেছি। বাট তোমরা যদি চাও, কারণ ক খ গ ঘ এই সেম জিনিসটাই, হয়তো বা ওখানে 5টার জায়গায় 7টা সৃজনশীল আনসার করতে হয়, বাট সেম স্টেপগুলো যদি তোমরা ফলো করো, বাংলা অ্যান্ড সমাজ বলতে কি বাংলাদেশের বিশ্ব পরিচয় যেটা, অ্যান্ড হচ্ছে ইসলাম শিক্ষা, এগুলোতে তোমরা সেমভাবে সেম মার্কস গেইন করতে পারো। সবার মতো বলবো না ভাইয়া তোমার হাতের লেখা খুব সুন্দর হইতে হবে, তোমাকে মানে 14 থেকে 15 ঘন্টা পড়তে হবে, তোমাকে প্রচুর বেশি প্র্যাকটিস করতে হয় না। আমি তোমাকে শর্ট কিছু ট্রিক্স বলবো, তোমার হাতে এখন পর্যাপ্ত টাইমও নাই। তো স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 অ্যান্ড স্টেপ নাম্বার 3। আচ্ছা, ফার্স্ট যে স্টেপটার কথা বললাম, ফার্স্ট স্টেপে হইতেছে আমরা আলোচনা করতেছি তোমাদের জন্য প্রিপারেশন, সংক্ষেপে লিখি ওকে, প্রিপারেশন। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আলোচনা করব আমরা সেটা হইতেছে এক্সাম হল। তো কি লিখবো, এক্সাম হল, ওকে, শর্টে লিখলাম। অ্যান্ড হইতেছে থার্ড যে স্টেপটা সেটা হইতেছে তোমার অ্যাপ্লাই, কীভাবে সিকিউটা আমরা অ্যাপ্লাই করব। তিনটা স্টেপ, বাট তিনটা স্টেপের মধ্যে ভিডিও লেন্থ বেশি হওয়ার কারণে আমরা অ্যাপ্লাই জিনিসটা ভিডিও নাম্বার 2-তে আলোচনা করব, ঠিক আছে, ভিডিও 2-তে আলোচনা করব। বাট আজকে স্টেপ 1 এবং স্টেপ 2টা নিয়ে আলোচনা করব। ফার্স্ট তোমাকে সিকিউতে যদি ভালো করতে হয়, ফার্স্ট তোমাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হইতেছে টিএ। বলতে পারো ভাইয়া টিএ কি? টিএ হইতেছে সংক্ষেপে লিখছি টেস্ট পেপার অ্যানালাইসিস। তোমাকে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে বেশি। এখন টেস্ট পেপার অ্যানালাইসিস করলেও তোমাকে সেটা 2 রকম অ্যানালাইসিস করার অ্যাবিলিটি তোমার থাকতে হবে। এখন কেন টেস্ট পেপার অ্যানালাইসিস করবা সেটা আগে বলি। টেস্ট পেপার অ্যানালাইসিসের ক্ষেত্রে তুমি দেখবা, আমি যদি এসএসসি লেভেলের যে বায়োলজি বইটা সেটাকে ধরে কথাটা বলি, সেখানে হচ্ছে তোমার চ্যাপ্টার আছে 14টা, তোমার সিকিউতে কোশ্চেন আসবে 8টা, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। তোমার কিন্তু 14টা চ্যাপ্টারই যে একদম পারতে হবে তা না। স্যাররা কিন্তু এক্সামে যে তোমাকে মার্কসটা দিবে সেই ক্ষেত্রে স্যার কিন্তু দেখবে না তুমি বায়োলজি বই বা ফিজিক্স বই এগুলোর উপরে হাফেজ কিনা, তুমি সবগুলো চ্যাপ্টার একটু যে পারো কিনা, সবগুলো টপিক্স পারো কিনা, এটা কিন্তু স্যার দেখবে না। তোমার ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে, সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো তুমি ভালো করতে পারবা। প্রয়োজন নয় সবগুলো পড়ার, হ্যাঁ এমসিকিউ এর জন্য প্রয়োজন আছে, ঠিক আছে আমি স্বীকার করি,
পড়তে হবে, বইয়ে যেহেতু দিচ্ছে সেগুলো তোমাকে সিলেবাসে যেহেতু আছে তোমাকে পড়তে হবে। বাট আমি শর্ট টেকনিকটা বলতেছি, সিকিউতে ভালো করা শর্ট টেকনিকটা, সেই ক্ষেত্রে তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ তোমার সেইখানে সবগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে না। এগুলো গুরুত্বপূর্ণ মানে চ্যাপ্টার না, কিছু কিছু চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, কিছু কিছু কম গুরুত্বপূর্ণ, সেখান থেকে তোমার 8টাতে আসবে, আবার তোমার অ্যান্সার করতে হবে 5টাতে। তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে গুরুত্বপূর্ণ অধ্যায়। গুরুত্বপূর্ণ অধ্যায় বের করতে হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ অধ্যায় বের করলাম। এখন গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে যে এগুলো আছে, এখানে কি সবগুলো টপিক্সই গুরুত্বপূর্ণ? সেটাও কিন্তু না। একটা চ্যাপ্টার সবগুলো টপিক্স কখনোই গুরুত্বপূর্ণ হয় না। এই ক্ষেত্রে তোমাকে আবার বের করতে হবে গুরুত্বপূর্ণ টপিক্সগুলা। এক্ষেত্রে কি বের করবা? গুরুত্বপূর্ণ। এই কাজ দুইটা যদি তুমি করতে পারো টেস্ট পেপার অ্যানালাইসিস করে, সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশান অনেকটাই কমপ্লিট। তুমি যদি জাস্ট সবগুলো প্রয়োজন নাই, সবগুলো চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই, সবগুলো টপিক্স পড়ার প্রয়োজন নেই, শর্ট টেকনিক বারবার বলতেছি। ফার্স্ট মানে একদম যারা ক্লাস 9-10 আসো তারা যদি এসে বলো ভাই সপ্তাহে শর্ট পড়তে বসেছেন, সিলেবাস পুরোটা পড়বো না, তা কিন্তু না ভাই। শর্টের কথা বলতেছি, বাট ফুল সিলেবাস তোমাকে পড়তে হবে। এক্সামের আগে এসে এই টেকনিকগুলো ইউজ করবা, ওকে? আচ্ছা, এই জিনিসটা করবা। অ্যান্ড এই দুইটা জিনিস করার পরে পড়ার সময় আরেকটা জিনিস বেশি গুরুত্ব দিয়ে পড়বা, সেটা হইতেছে কিওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ দেবো। আমি যেহেতু বায়োলজি নিয়ে কথা বলতেছি সেই ক্ষেত্রে বলি, যেমন ধরো যদি তুমি মাইটোকন্ড্রিয়া পড়ো, সেই ক্ষেত্রে তোমার কাছে কিওয়ার্ড কীগুলো আছে? ক্রিস্টি, অক্সিজম, এগুলো কিওয়ার্ড। প্লাস্টিড যদি পড়ো সেই ক্ষেত্রে তোমার কী আছে? গ্রানাম লেবেলাম, গ্রানাম চাকতি, এগুলো যেগুলো আছে, ক্লোরোপ্লাস্ট, এগুলো আছে প্লাস্টিকের মধ্যে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। স্যাররা কিন্তু সিকিউয়ের ক্ষেত্রে তুমি এই কিওয়ার্ডগুলো চিনো কিনা, স্যার তোমাকে প্রশ্ন করছে প্লাস্টিক থেকে, তুমি সেইখানে ক্লোরোপ্লাস্ট উল্লেখ করছো কিনা, গ্রানা উল্লেখ করছো কিনা, স্যার এটা দেখবে। মাইটোকন্ড্রিয়াতে প্রশ্ন করছে তুমি অক্সিজম চিনো কিনা, ক্রিস্টি চিনো কিনা, স্যার কিন্তু এগুলো নোটিস করবে। এগুলো পারো, তার মানে তুমি এগুলো সম্পর্কে তোমার আইডিয়া আছে। মাস্ট প্রিপারেশন স্টেজে যায়া যেই টপিক্সটাই পড়বা, সেই টপিক্সের যে কিওয়ার্ড, সব লাইন হাফেজের মুখস্থ করার প্রয়োজন নাই, ওই মেইন টপিক্সের কিওয়ার্ডগুলো পড়বা। গুরুত্বপূর্ণ অধ্যায় সিলেক্ট করবা, গুরুত্বপূর্ণ টপিক বের করবা, দেন কিওয়ার্ডগুলো পড়বা। হিউজ এনাফ। আচ্ছা, তারপরে নেক্সট কি করতে পারি? নেক্সটে হচ্ছে এটা আমি বলবো যে আমি ফার্স্টেই বলে নিছি যে হইতেছে আমি এটা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, আমি হইতেছে এখানে আমি মানে জিনিসগুলো কীভাবে সাজাইছি মনে থাকবে না, সেজন্য আমি ল্যাপটপে ওপেন করে রাখছি, ওইখান থেকে দেখে দেখে তোমাদের বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো কিওয়ার্ড আছে, দেন হইতেছে তোমার থার্ডে তুমি যদি বায়োলজি নিয়ে চিন্তা করো, তোমাকে চিত্রে ভালো হইতে হবে। যদি তুমি সিকিউয়ে 10-10 তুলতে চাও বা 90 আপ মার্কস তুলতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে বায়োলজিতে চিত্র মাস্ট ভাইয়া, আর চিত্র করতে হবে। অ্যান্ড তুমি যদি কেমিস্ট্রি নিয়ে চিন্তা করো, সেক্ষেত্রে তোমাকে বিক্রিয়াগুলোতে পারদর্শী হইতে হবে। কেমিস্ট্রিতে কোনো চিত্র লাগে না, কেমিস্ট্রিতে বিক্রিয়াগুলো একটু ভালো করতে পারলে, ঘতেগুলো দিতে পারলে স্যারেদের কাছে গুড ইমপ্রেশন তৈরি হয় না, ভালো মার্কস গেইন করা পসিবল হয়। থার্ড যে এটা ফিজিক্স, আমি তো বললাম যে আমি এইগুলো নিয়েই মেইনলি ভিডিওটা বানিয়েছি, বাট এগুলো চাইলে তুমি এইটা বাদে, এই বক্সটা বাদে বাকি যেগুলো বলবো সবগুলো তুমি বাংলা সমাজ মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় আর ইসলাম শিক্ষা, এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, এক্ষেত্রে তোমার হতেছে সূত্র প্রয়োগ। তোমাকে সূত্র প্রয়োগ করতে পারতে হবে। তুমি যদি সূত্র প্রয়োগ করতে পারো ফিজিক্সের ক্ষেত্রে, আর কেমিস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়াগুলো মোটামুটি গ এবং খতের লিখতে পারো। এক্ষেত্রে প্রিপারেশন স্টেজে ফার্স্টে কী করবা? গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অ্যানালাইসিস করবা, বের করবা গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা, তারপরে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো খুঁজে বের করবা। ওকে, ডান, বের করলাম। দেন গুরুত্বপূর্ণ টপিক্সের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো পড়বা। এরপরে বায়োলজির ক্ষেত্রে চিত্র প্র্যাকটিস করবা কিছু, কেমিস্ট্রির ক্ষেত্রে যায় কিছু বিক্রিয়া দেখে রাখবা, অ্যান্ড হচ্ছে ফিজিক্সের সূত্র প্রয়োগ করতে পারবে। এই স্টেপগুলো যদি তুমি ফলো করো তোমার সিকিউএ ভালো করার জন্য হিউজ এনাফ ভাইয়া। স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 1 আর কিছু করতে হবে না, প্রিপারেশন ডান, তোমার প্রিপারেশন ডান। এখন আমরা আসি সেকেন্ড স্টেপ।
আচ্ছা, ফার্স্ট স্টেপটা দেখছো, কারো কি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে? যদি নেওয়ার প্রয়োজন থাকে তো তোমরা হয়তো স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। যদিও আমার হাতে লেখা খুবই খারাপ, বুঝবা না, বাট তারপরেও যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন থাকে নিতে পারো। নেক্সট আমরা এটা বিষয়ে আমরা সেকেন্ড স্টেপটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, সেকেন্ড যে স্টেপটা এক্সাম হল। এক্সাম হলে আমরা কি করব? এটা আমি মিশিয়ে দিই, এটা বলিয়ে দিছি, ভিডিও আমরা সেকেন্ডটাতে দিব। এক্সাম হলে ফার্স্ট যেই কাজটা করা যাবে না, জীবনের ফার্স্ট কোনো গুরুত্বপূর্ণ এক্সাম দিতেছ, সেটা হইতে পারে এসএসসি, সেটা হইতে পারে এইচএসসি, হইতে পারে যে কোনো কিছু, হোয়াট এভার। ফার্স্ট যে কাজটা করা যাবে না, নাম্বার 1, নার্ভাস। নার্ভাস হওয়া যাবে না। হোয়াট এভার যে এক্সামই হোক সেই ক্ষেত্রে তুমি নার্ভাস হবা না, ঠিক আছে? তারপরে সেকেন্ড যেই কাজটা করবা, কোশ্চেন পাওয়ার পর নিঃশ্বাস, ফানি লাগতেছে না? ফানি না। কোশ্চেন পাওয়ার পর লম্বা করে একটা নিঃশ্বাস নিবা, অল ইজ ওয়েল। 3 ইডিয়টস মুভি দেখছো না সবাই? 3 ইডিয়টস মুভির মতো অল ইজ ওয়েল। কোশ্চেন পাওয়ার পর লম্বা করে একটা নিঃশ্বাস নিবা, ডান? নিঃশ্বাস নেওয়া। এরপর কোশ্চেনের উপর 5 মিনিট টাইম দিবা। কয় মিনিট বললাম? কোশ্চেনকে 5 মিনিট টাইম দিবা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া 5 মিনিট টাইম আমার তো অনেক টাইম লস হয়ে যাচ্ছে। না, একটা জিনিস অ্যানালাইসিস করো তো। এখানে আমরা এই 5 মিনিট একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, তোমাদের এক্সামটা কতক্ষণের? এমসিকিউ পার্টটা বাদ দিয়ে আমরা যদি এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি না, সিকিউ। তো তোমাদের টাইমটা হইতেছে 2 ঘন্টা 35 মিনিট, রাইট? 2 ঘন্টা 35 মিনিট থেকে আমরা যদি এই 5 মিনিট বাদ দিই, -5, সেই ক্ষেত্রে আমরা কতক্ষণ পাইতেছি দেখো তো? 2 ঘন্টা 30 মিনিট। ওকে, 2 ঘন্টা 30 মিনিট ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, 2 ঘন্টা 30 মিনিট ইজ ইকুয়াল টু কত? 2 ঘন্টা 30 মিনিট আসতেছে তোমার 150 মিনিট। তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? 8টা না 5টা। সেক্ষেত্রে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা কত পাইতেছি দেখো তো? অলমোস্ট, মানে ডিভাইডেড বাই যদি দিই আমরা 5, আমরা অলমোস্ট পাইতেছি 30 মিনিট। একটা করে সৃজনশীলের জন্য কি 30 মিনিটস এনাফ না? ইটস হিউজ এনাফ। এইভাবে তোমাকে যদি অ্যানালাইসিস চিন্তা করো, তোমার এই 5 মিনিট কিন্তু, বাট এই 5 মিনিটের জন্য কিন্তু অনেক কিছু হইতে পারে। পায়ে লেখা শুরু করে দিলে, একটা কমন পড়ছে লেখা শুরু করে দিলে, না, এটা কইরো না, কাইন্ডলি এটা কইরো না। 5 মিনিট ধরে প্রশ্নটা পড়ো, দেন এই যে জিনিসটা অ্যানালাইসিস যদি আগে করে থাকো তো ভালো, বাট যদি না করে থাকো, আজকে দেখলা একটা সৃজনশীলের জন্য অলমোস্ট 30 মিনিট টাইম পাইতেছো। 5 মিনিট চলে গেলে আহামরি কিছুই হইতেছে না, 2 ঘন্টা 30 মিনিট তাও তোমার হাতে থাকতেছে। এই কাজটা অবশ্যই করবা। কোশ্চেন পাওয়ার পর নার্ভাস হবা না, এক্সাম হলে বসেই নার্ভাস হবা না। দেন হচ্ছে কোশ্চেন পাওয়ার পর একটা লং নিঃশ্বাস নিবা, লম্বা করে একটা নিঃশ্বাস নিবা। দেন কোশ্চেন পাওয়ার পর 5 মিনিট এই কোশ্চেনের পিছনে টাইম দিবা। দেন আসতেছে স্টেপ নাম্বার 4, এখানেই লিখলাম। ওকে, স্টেপ নাম্বার 4, সিলেক্ট। কি সিলেক্ট করবা? কোশ্চেন আসছে কয়টা? 8টা আসছে, 8টা। 8টাকে বানাইতে হবে কয়টা? 5টা। কীভাবে সিলেক্ট করবা? দেখবা কোনটা পারো কোনটা পারো না। সিলেক্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা কাকে জানো? ক প্লাস খ। যেই সিকিউয়ের ক প্লাস খ খুব ভালোভাবে পারো, মার্কস কিন্তু এই দুইটার মধ্যেই লুকায় থাকে। আমি বারবার বলছি, এর আগে ভিডিওগুলোতেও আমি অনেকবার বলছি, মার্কস লুকায় থাকে এখানে, ক এবং খ। যেই সিকিউয়ের ক এবং খ পারো সেই সিকিউয়ে ফোকাস করবা, সেই সিকিউ সিলেক্ট করবা, সেই সিকিউয়ে অ্যান্সার করবা। দেন গ ঘর ক্ষেত্রে কি চিন্তা করবা? গ ঘয়ের ক্ষেত্রে ক ঘ সিলেক্ট করবা যখন, গ প্লাস ঘ, সেই ক্ষেত্রে চিন্তা করবা স্যার যেটা চাইতেছে যে স্যার
জানতে চাইতেছে আমার কাছে প্লাস্টিড সম্পর্কে, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে, বা হইতেছে হট এভার যাই হোক, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ যাই হোক, প্রোফেজ, প্রোমেটাফেজ যাই হোক না কেন, ওইটার কিওয়ার্ড আমি জানি কি না। কিওয়ার্ডটা যদি জানো তাহলেই সেই ক্ষেত্রে তুমি এটা সিলেক্ট করবা, আইদার সিলেক্ট করবা না। সিলেকশন জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই স্টেপটা ফলো করে ক খ যেটা ভালো পারে এই সিলেকশনটা খুব ঠান্ডা মাথায় করবা। স্টেপ নাম্বার 5, লাস্ট নাম্বার স্টেপ নাম্বার 5। আমরা স্টেপ নাম্বার 5-এ কী করব? স্টেপ নাম্বার 5-এ হইতেছে তোমার সৃজনশীল 5টার মধ্যে অ্যাট লিস্ট CQ1 অ্যান্ড CQ2, CQ1 + 2 খুব বেশি সাজানো গোছানোভাবে লিখব, ঠিক আছে? খুব বেশি সাজানো গোছানোভাবে লিখব CQ1 and 2। CQ1 and 2 যদি সাজানো গোছানো থাকে, স্যার কিন্তু 3-4কে এত বেশি প্রায়োরিটি দিবে না, কারণ স্যাররা ওই টাইমে জানে যে শেষের দিকে যায় টাইম কম পাওয়া যাবে, হাতের লেখা একটু ফাস্ট করতে হয়, খারাপ হয়। 1 এবং 2 খুব বেশি গোছানো হইতে হবে, ঠিক আছে? আর তোমরা একটা জিনিস যা ভুল করো, 1, 2 লিখতে যায় অন্যগুলাতে মানে এত বেশি রঙিন কলম ইউজ করো, লাল কলম তো ইউজ করা যাবে না, সরি, পিঙ্ক কলম, তারপরে তোমার ব্লু কলম, তারপরে আরও কী আছে ভাই, গ্রিন কলম, আরও জানি না, মেয়েরা আরও ভালো জানে কালারগুলো কী কালার, এত রঙের বাহারি রঙের কালারগুলো ইউজ করো তোমরা, মানে এইগুলোতে খাতাকে সুন্দর করার জন্য। এটা করো না, এটা তুমি ভাই মানে একটা বোর্ড এক্সাম দিতেছো বা একটা এক্সাম দিতেছো, তুমি চারুকলা পরীক্ষা দিতেছো না, তুমি এই কাজটা করো না। মার্জিন, আমি নিজে যেটা করতাম, মার্জিনের ক্ষেত্রে পেন্সিল ইউজ করতাম। কেন আমি এই জিনিসটা বলি তোমাদেরকে, যদি তুমি এইরকম জেল পেন, কালার পেনগুলো ইউজ করো, খাতাগুলো দেখবে কি অনেকগুলো খাতা স্তরে স্তরে রাখে স্যারেরা, অনেক দিন থাকার কারণে ওই জেল পেনগুলো মানে যে কালার, মানে কলমের যে কালিগুলা সেগুলো হচ্ছে তোমার এলোমেলো হয়ে যায়, মানে কী বলে ওটাকে, মানে ছড়া হয়ে যায় আর কি, ঠিক আছে? তো ওই জন্য ওই খাতাটা যেটা সুন্দর করতে চাইছিলে তো ওটা তুমি আরও বেশি বিশ্রী দেখা যায় পরবর্তী যখন স্যাররা খাতা দেখে। মানে আমার বাবা হচ্ছে একজন শিক্ষক, তো সেই ক্ষেত্রে আমি অনেক SSC পরীক্ষার খাতা আমি দেখছি নিজে, তো এই জিনিসটা হয়, ঠিক আছে? এই জিনিসটা হয়, সেই ক্ষেত্রে আমি বিষয়টা বললাম তোমাদেরকে। তোমরা তো এক্সাম দিয়ে চলে আসার পরে তার খাতা তোমরা দেখো না, তো ওই কালারটা ইউজ করলে এইরকম প্রবলেম অনেক খাতাতেই হয়, ঠিক আছে? ওইরকম খাতা আমি অনেক দেখছি, তো সেই জন্য বললাম। আমি নিজে যেটা করতাম, অলওয়েজ পেন্সিল দিয়ে দাগ দিতাম, মানে মার্জিনগুলো দিতাম। লিখতে তো হবে মাস্ট কলম দিয়েই, সেক্ষেত্রে চিকন কালির এটা ইউজ করতে, মানে ইউজ করার ট্রাই করবা। অ্যান্ড 1, 2 সুন্দর করে সাজায় গুছায় লিখবা, তার মানে এই না যে চক্রাবকের কালার ইউজ করবা, বুঝা গেছে? তো আজকে মোটামুটি ওভারঅল এই স্টেপ 1 ছিল প্রিপারেশন স্টেজ, যেটা এতক্ষণ বললাম। দেন হয়ে গেছে সেকেন্ড স্টেজ, মাত্র শেষ করলাম।